আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিনহানাস ব্লগ। আমার ছোট্ট ভাগ্নিটির জন্য আজকে আমি একটি হিজাব বানাবো, তার জন্য এই কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এটি একটি টুকরা কাপড়, বাসায় ছিল, তাই ভাবলাম ওর জন্য এই কাপড়টি দিয়ে একটা হিজাব বানিয়ে ফেলি। তো প্রথমে আমি কাপড়টি ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নেওয়ার পর এভাবে কেটে নিলাম ওর মাপ মতো। সেলাই মেশিনে যখনই কাজ করতে আসি তখনই এই যে ছোট্ট পিচ্চিগুলি এসে আমার সাথে খেলা করা শুরু করে দেয়। আজও তার ব্যতিক্রম নয়, এই দেখুন। তো এখন আমি কাপড়টা সিলি করে নিলাম। আমি আমার নিজের ড্রেসগুলি নিজে ডিজাইন করে থাকি এবং নিজে বানিয়ে থাকি, তাই টুকটাক যে জিনিসগুলো আমি পারি তাই বানানোর চেষ্টা করি, যাতে করে আমার প্র্যাকটিস হয়ে যায়। সামনের অংশটি সেলাই করা হয়ে গেছে এবং এখন আমি সাইডের কাপড়টা সেলাই করে নিব। আর সাইডের কাপড়টা সেলাই করে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমাদের এই ছোট্ট মিনি হিজাবটি। এই তো হয়ে গেছে আমার হিজাব সেলাই করা। এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে কত সুন্দর, খুবই সহজে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি আমার ছোট্ট ভাগ্নিটিকে পরিয়ে দেখাবো কেমন হয়েছে। কিন্তু কথা হলো যে ও সহজে এই হিজাবটি পরতে চায় না, খুবই কষ্ট করে ওকে এই হিজাবটি পরানো হয়েছে বাইরে নিয়ে যাব এই কথা বলে। এই তো দেখুন, বাইরে নিয়ে যাওয়ার কথা শুনে সে কত খুশি। তো এইদিকে ইফতারের সময় হয়ে গেছে, তাই সবাই মিলে আমরা ইফতার বানাচ্ছি। আর এই যে আজকে মেনুতে ছিল এই সুন্দর পিঠা ব্রেডগুলি, খুবই সফট ছিল খেতে। আর এর ভিডিও আমি আমার অমর ফুডে আপলোড করব, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো এই যে ভাবে এখানে বানাচ্ছে হলো শরবত, আর এই তো আমরা সবকিছু নিয়ে বসে পড়েছি নিচে একসাথে ইফতার করব বলে। আর আজকের মেইন আইটেম ছিল আমাদের এই তরমুজগুলি। আর এই তো আমি এখন সবার জন্য শরবত গ্লাসে ঢেলে নিচ্ছি, আর আমার ছোট বোন এইদিকে মুড়ি মাখাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ইফতার মেনু। ইফতার করার পর আমরা চলে যাই হলো একটু মার্কেটে ঘোরাঘুরি করতে, কি কি এসেছে তা দেখবো বলে। খুবই আকস্মিকভাবে সবকিছু হয়ে গেছে, আমরা কোনো প্ল্যানিং করে করিনি। তো সবাই মিলে চলে গেলাম হঠাৎ করেই। আমার ছোট বোন এখানে ওর জন্য আরঙের ড্রেস দেখছিল, আর আমার এই ছোট ভাগ্নিটি খুবই বিরক্ত হচ্ছিল মানুষের জন্য। আর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, কারণ আরঙে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। যখনই আমি ক্যামেরা অন করছি তখনই বলছে ম্যাম ভিডিও করা যাবে না। তো আমি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এই ব্যাগটি অনেক সুন্দর ছিল, আমার ছোট ভাইয়ের বউয়ের অনেক পছন্দ হয়েছিল। আর এই যে কাঠের চুড়িগুলো দেখতেও অনেক সুন্দর ছিল। বরাবরই আমার আরঙের এই সেটগুলো আমার অনেক পছন্দের হয়, এদের ডিজাইন এবং কালারগুলিও অনেক সুন্দর। তো আরঙের কেনাকাটা শেষ, এখন আমার ছোট বোন এখন বিল পে করছিল। তারপর আমরা চলে গেলাম হলো মিনা বাজারে। এখানে আমার ছোট ভাগ্নিটিকে কার্ডে বেতে বসিয়ে দেখেন সবাই মিলে কি করছে। পিচু দুষ্টুটাও অনেক মজা পাচ্ছিল এগুলো করতে। দেখেন সে কি খুশি। এই তো আমরা গেলাম, অনেক কিছু দেখলাম, দেখে বাচ্চাদের জন্য চকলেট এবং যাবতীয় যা কিছু লাগে সবকিছু কিনে নিয়ে আসলাম। মিনা বাজারে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি কেনা হয় সেটা হলো ফ্রোজেন খাবার, তাই সেটি কিনে নিয়ে আসলাম। তারপর বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা বাসার জন্য রওনা দিলাম। এই তো ছিল আজকের ব্লগ। তো পরের দিন সকালবেলা, আজকে যেহেতু জুম্মার দিন, তাই জামা কাপড় অনেকগুলি ছিল, সেগুলোকে প্রথমে মেশিনে দিয়ে দিলাম। এই রমজানে প্রথম জুম্মা দিন আজ, আর জুম্মা দিনের বরকত হলো অনেক বেশি।
আমরা সবাই জানি। আর এই জুম্মার দিনে বিশেষ করে নবীজির উপর দুরূদ পাঠ করাটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা যারা নবীজির কাছাকাছি থাকতে চান তারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি গোসল করে মসজিদে যাওয়া উচিত। রমজান মাসের প্রথম জুম্মা, আর আমরা এই বছর অনেক সুন্দর একটি রমজান মাস পেয়েছি। এমন রমজান মাস যে না আমাদের পিপাসা বেশি লাগছে, না আমাদের বেশি ক্ষুধা লাগছে, আর না শীতে পড়েছে না গরমে। এমন সুন্দর একটি দিনে আমরা এই রমজান মাসটা পেয়েছি। তা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক আলহামদুলিল্লাহ। কাপড় মেশিনে দিয়ে আমি চলে গেলাম গোসল করতে। আর এই জিনিসগুলি আমি গোসলের সময় ব্যবহার করে থাকি, তা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই কন্ডিশনারটি স্যাশে ছিল, তাই আমি একটি বোতলে ভরে রেখেছিলাম। আর এই কর্সেটটি আমরা কিনেছিলাম যে রমজান মাসে নামাজ পড়ার জন্য, তাই এটি আজকে আমি পড়ছি। তা নামাজ পড়ার পর আমি সূরা আল কাহফটা পড়ে নিব। জুম্মার দিনে সূরা আল কাহফ পড়লে এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত তার শরীর নূরের মতো চমকাতে থাকে। আর এর ফজিলতা অনেক বেশি। এটি আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সূরা পড়ার পর আমি ইস্তেগফার পড়ে নিলাম এবং দুরূদ শরীফ পড়ছিলাম। পড়া শেষ হলে তারপর আমি জায়নামাজটা গুছিয়ে উঠে নিলাম। আর এই দিকে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। ইফতারি রেডি করছিল, আর এদিকে আমি ফল কেটে নিলাম। এই ছিল আমার পঞ্চম এবং ষষ্ঠ দিনের ব্লগ। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া আমাকে এবং আমার পরিবারকে মনে রাখবেন। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।